দীর্ঘ ১ মাস পর আবারও সে আগের রুটিন, ব্যস্ততা যেন বেড়েই চলেছে। আর এই ছোট্ট একটা সংসারে এত কাজের পরিমাণ, আসলে কোথায় থেকে যে এত কাজ আসে আমি আসলে বুঝতেই পারি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ছোট একটি ভিডিও নিয়ে। সকালবেলায় তো হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম মা ছেলে, ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছিলাম। গুঁড়ো দুধ দেওয়ার ফলে একটা সুন্দর ঘ্রাণ আসতেছিল আর খেতেও বেশ মজা হয়েছিল। যাই হোক, এখানে তো ব্রেডগুলো উল্টায় নিচ্ছিলাম, আর আজকে ব্রেডগুলো ডিম একসাথে জড়ো হয়ে গেছে। আর এই তো ব্রেড ভাজা শেষ, আমরা মা ছেলে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। দুপুরের জন্য রান্নার প্রিপারেশান নিচ্ছিলাম। আজকে ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আর মাছগুলো বাজার থেকে কাটায় নিয়ে আসলে না, মাছের অবস্থা 12টা বাজায়, তাই পিত্তি গলায় ফেলে, মাছ বাঁকা, মাথা কেটে ফেলে, এতই বিরক্ত লাগে। যাই হোক, কিছু করার নাই। তো এই তো এখানে সবজি সবগুলো কেটে নিচ্ছি। আর করলা চিন্তা করতেছিলাম দুটো একসাথে ভাজি করব না একটা করব, বুঝতে পারতেছিলাম না, যেহেতু বেশি হয়ে যায়। লাভি আব্বু শুধু একবেলা বাসায় খাওয়া দাওয়া করে, যার কারণে বাসি তরকারিগুলো তখন আমাকে খেতে হয়, লাস্টে ফেলে দিতে হয়। যাই হোক, এখানে ঝিঙ্গাগুলো কেটে নিয়েছি, এখন করলা কেটে নিচ্ছি। সব কিছু রেডি থাকলে রান্না করতে অবশ্য দেরি হয় না। তো এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করার পালা। অলরেডি ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে এখন বড় হচ্ছে, মাশাল্লাহ, যতটুকুই খাক না কেন ওর ভাতের খাবারের চাহিদাটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো বললে চলে। তো এই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই তো পাশের চুলায় মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর মাছগুলো অনেক বড় বড় ছিল, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে অফ ক্যামেরা আসলে অনেক বড়। ঢাকা শহরে মাছ খেয়ে তো ভালোই লাগে না, যে কোথাকার মাছ আসলে মাঝে মাঝে মাছ খেতে এত অতৃপ্তি হয়ে যায়। আর যখন এই যে ভালো পানির মাছগুলো পড়ে, তখন এই তো মাছগুলো টেস্ট থাকে অন্যরকম। তো আজকে তেলাপিয়া মাছটা অনেক মজা ছিল, যেহেতু প্রতিদিনই শ্যুট করে তারপরে আবার ভয়েস রেকর্ড দিয়ে ভিডিওগুলো আপলোড করি, যার কারণে রিভিউটা দেখা যাচ্ছে যে খাবার পরেই হয়। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ভিডিওটা ছিল, আর আমি এতে বিকালে ভয়েস রেকর্ড দিয়ে ভিডিওটা আপলোড করতেছি। সবজিগুলো কষাই নেওয়ার পরেই তো এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছিলাম। বলক উঠে আসার পরে মাছগুলো অ্যাড করে দিচ্ছিলাম। ইদানিং ভয়েস দিতে হাঁপসায় যায়, আর এত বিরক্ত লাগে ভয়েস দেওয়া, এডিটিং করার কাজগুলো। আমি যদিও ভিডিও ডাইরেক্ট দিয়ে দিই, কোনো এডিটিংয়ের কাজ করি না, শুধু ভয়েসটা রেকর্ড করি, আর মাঝে কাটাকুটি থাকলে সেটা করে ফেলি। তো যাই হোক, তরকারি বসিয়ে তো ভাজিটাও বসিয়ে নিচ্ছিলাম, এরই মাঝে ফ্যানটা ক্লিন করে নিচ্ছিলাম। রোজার মধ্যে ফ্যানটা মুছেছি, আসার আগে একবার মুছেছি, এই বাসায় আসার পর রোজার মাঝামাঝিতে মুছেছি, আর রোজা শেষ হওয়ার পরের অবস্থা মানে এত পরিমাণে যে ময়লা হচ্ছে 4 তলার উপরে বলার বাহিরে। আর ফ্যান মুছলে তো চাদর চেঞ্জ করতেই হবে, না হলে ভালোই লাগে না। আর চাদরটা চেঞ্জ করার পর ঘরের লুকটাই অন্যরকম। ঘর বাড়ি গোছানো থাকলে না দেখতেই ভালো লাগে, মন থেকে শান্তি লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত।